অবশেষে ঢাকার মালিকানায় থাকা দলটির নাম চূড়ান্ত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি ওনাররা। এখন কি নাম হতে যাচ্ছে এবং কবে নাগাদ দলের ঘোষণা আসতে পারে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত যদি বলি, ইতিমধ্যে আমরা সকলেই জানি যে গতবার ঢাকার প্রতিনিধিত্ব করা নিউটক্স গ্রুপের দুর্দান্ত ঢাকা টিমটি আবার এবারের আসন্ন বিপিএল অংশ নিচ্ছে না, সেটি অনেক পুরনো খবর। তাদের জায়গাতে শাকিব খান, ওয়ালটন এবং রিমাক হার্লেনের যৌথ মালিকানায় চ্যাম্পিয়ন স্পোর্টস নামে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করে তারা বিপিএল এর ঢাকার মালিকানা কিনেছে এই সিজনের জন্য। এবং তারা তাদের বিভিন্ন নাম শোনা যাচ্ছিল, ঢাকা নোয়াব, ঢাকা ক্যাপিটালস, তারপর ঢাকা ওয়ারিয়র্স, ঢাকা রেবেলস, বিভিন্ন নাম শোনা গিয়েছিল এবং বিসিবি সভাপতি ঢাকা নোয়াবস বলেও সম্বোধন করেছিল ঢাকারই ফ্র্যাঞ্চাইজিটিকে। কিন্তু গত পরশু দিন রাতে অর্থাৎ 29 সেপ্টেম্বর রাতে এই রিমার্ক হারল্যান্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজ রিমার্ক হারল্যান্ড বিডি থেকে একটি পোস্ট করে জানায় যে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা নামটি তারা আসন্ন বিপিএল এ তাদের ফ্র্যাঞ্চাইজির নাম করতে যাচ্ছে। সেক্ষেত্রে তারা তিনটি নামের অপশন রাখে: রিমার্ক ঢাকা ক্যাপিটালস, রিমার্ক ঢাকা ওয়ারিয়র্স এবং রিমার্ক ঢাকা রেবেলস। এর মধ্য থেকে তারা চূড়ান্ত করেছে ঢাকা ক্যাপিটালস নামটি। দর্শকদের প্রচণ্ড ভোটের কারণে এই নামটি তারা ফাইনালি চুজ করেছে এবং সেটি জানিয়েছে ঢাকার সিইও। তার সাথে আমার সোশ্যাল মিডিয়ার থ্রু কথা হয়েছে, সেখানে উনি জানিয়েছে যে তারা আসন্ন বিপিএল এ ঢাকার ফ্র্যাঞ্চাইজিটিতে ঢাকা নোয়াব নয়, তারা ঢাকা ক্যাপিটালস নামে অংশ নিতে যাচ্ছে। এমনকি এটাও জানা গেল যে হয়তো বা খুব সম্ভবত ওনার কথা মতে হয়তো বা আজকেই তাদের দলের নাম এবং লোগো উন্মোচন হতে পারে, যদিও এখন এটি অফিসিয়াল ঘোষণা না। কারণ গত পরশুদিন রাতেও শোনা গিয়েছিল তারা তাদের নাম, লোগো এবং ফেসবুক পেজ, যে ঢাকার নামে যে ফেসবুক পেজটি হবে সেটির নাম ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু গত পরশুদিন 29 সেপ্টেম্বর রাতেও দেয়নি, গত 30 সেপ্টেম্বর সারাদিন গেলেও দেয়নি, আজ 31 সেপ্টেম্বর কথা শোনা যাচ্ছে। এখন কতটা শেষ পর্যন্ত এটা অফিসিয়ালি তারা ঘোষণা করবে সেটার কোনো নিশ্চয়তা ওইভাবে পাওয়া যায়নি, যদিও তারা ক্লেম করছে যে আজকের মধ্যেই তারা ঘোষণা দিতে পারে নাম ও লোগো। এখন পর্যন্ত তো এতটুকু আপডেট। এই আপডেটের পাশে একটি বোনাস আপডেট দিতে চাই, সেটি হচ্ছে যে যতটুকু শোনা যাচ্ছে, এটি মালিক পক্ষ থেকে ওইভাবে জানতে পারিনি, কিন্তু যতটুকু শোনা যাচ্ছে মালিক পক্ষ যদিও এর আগে বলেছিল যে তাদের ওভারসিজ ক্রিকেটারদের ক্ষেত্রে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা থাকছে এবং লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে তাসকিন, মুস্তাফিজকে দলের মধ্যে তারা রাখতে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে তাসকিন তো তাদের দলে থাকছে, মুস্তাফিজেরও থাকার সম্ভাবনা রয়েছে। আজ অনেকগুলো সোর্স থেকে জানা গিয়েছে যে মুস্তাফিজ হয়তো বা ডিরেক্ট সাইনিং এ ঢাকার হয়ে খেলতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের যে ক্রিকেটারদের কথা বলা হচ্ছে যে যারা বিপিএল এ আসতে পারে ঢাকার ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ ঢাকা ক্যাপিটালস হয়ে খেলতে, তাদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দুজন ক্রিকেটার রস্টন চেজ এবং জনসন চার্লস। রস্টন চেজ হচ্ছে একটা স্পিন বোলিং অলরাউন্ডার এবং জনসন চার্লস হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান, হার্ড হিটার ব্যাটসম্যান। এই দুজনের সাথে কথাবার্তা চলছে, খুব শীঘ্রই হয়তো বা ফাইনাল হতে পারে যে তারা ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবে। এমনকি ডেভিড মালানের নাম শোনা যাচ্ছে, যদি অনেকে বলতে পারে যে ডেভিড মালান তো বরিশালের হয়ে খেলার কথা। হ্যাঁ, এটাও সত্য যে ফরচুন বরিশাল তাকে অ্যাপ্রোচ করেছিল বিপিএল এ খেলার জন্য, কিন্তু সে হিউজ পরিমাণ একটি টাকা চেয়েছে, যেখানে $1,75,000 সে চেয়েছে, যেটি বাংলা টাকায় প্রায় 2 কোটি টাকার উপরে পুরো সিজনের জন্য। কারণ তাকে কিন্তু আইএল টি-20 অর্থাৎ আরব আমিরাতে টি-20 লিগ, এমনকি এসএ টি-20 অর্থাৎ সাউথ আফ্রিকা টি-20 লিগ, এই দুটি টি-20 লিগের কোনো লিগেই তাকে দলে ভেড়ায়নি অথবা তাকে সরাসরি সাইনিংয়ে দলে নেয়নি, যার কারণে ডিরেক্ট সাইনিংয়ে পুরো সিজনের জন্য খেলতে ইচ্ছুক আছে মালান। কিন্তু সেক্ষেত্রে তার যে চাহিদা, তার যে প্রাইস, সেটি ফুলফিল করলে তারা নিতে পারবে। সেক্ষেত্রে ঢাকা তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, ফরচুন বরিশাল কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত যে বেশি দাম হাঁকাবে এবং যে তার যে ক্রাইটেরিয়া, প্রাইস থেকে শুরু করে পেমেন্ট ক্লিয়ারেন্স সবকিছু যদি ফুলফিল করতে পারে, সেক্ষেত্রে সে সেই দলের হয়ে খেলবে ডেভিড মালান। এখন পর্যন্ত যতটুকু আপডেট যে ডেভিড মালানের সাথে কথাবার্তা চলছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির। তো দেখা যাক শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি আজ 31 সেপ্টেম্বর আজকের মধ্যে তারা অফিসিয়ালি তাদের ফেসবুক পেজের নাম, লোগো এবং অফিসিয়াল ফেসবুক পেজ উন্মোচন করে কিনা, এবং যদি বোনাস হিসেবে যদি তার একজন লোকাল বা ডিরেক্ট সাইনিং অথবা বিদেশি ক্রিকেটার নাম ঘোষণা করে, সেটি তো খুবই ভালো হবে। তারপর এতটুকুই এখন পর্যন্ত ঢাকা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমার কাছে আপডেট। ঢাকা ক্যাপিটালস নামে আসন্ন বিপিএলে তারা অংশ নিতে যাচ্ছে, এটা প্রায় 100%-এর কাছাকাছি শিওর, প্রায় 99.99% শিওর। যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল ঘোষণা না আসছে ততক্ষণ পর্যন্ত 100% শিওর দেওয়া যাচ্ছে না। তবে ওনার সাথে আমার যে ঢাকার যে সিইও আতিক ফাহাদ সাহেব, ওনার সাথে আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে কথা বলেছি, উনি নিশ্চিত করেছে যে ঢাকা ক্যাপিটালস নামেই তারা আসন্ন বিপিএল এ অংশ নিতে যাচ্ছে। তো ভিডিওটি তথ্যটি জেনে আপনার কিরকম লাগলো এবং ঢাকার ফ্র্যাঞ্চাইজিরা কতটুকু এক্সাইটেড বিপিএল এ এই তাসকিন, মুস্তাফিজের নাম শুনে, এমনকি বিদেশিদের ক্ষেত্রে ডেভিড মালান, রস্টন চেজ এবং জনসন চার্লসের নাম শোনা যাচ্ছে, তাদেরকে নিলে দলটি কিরকম হবে আর কি কি ক্রিকেটার, কোন কোন ক্রিকেটারকে দলে নেওয়া উচিত লোকাল এবং বিদেশিদের ক্ষেত্রে, সেটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আল্লাহ হাফেজ।